আজকে সকালবেলা ব্রেকফাস্টে একদম অন্য রকমের একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। এটা আমাকে বড় আপা মানে আমার যা হাতে ধরেই শিখিয়েছে বলতে পারো। তো আজকে আমি নিজে হাতে ট্রাই করব, দেখা যাক কেমন হচ্ছে খেতে, একই রকম হচ্ছে নাকি একটু ভিন্ন স্বাদের হচ্ছে। পুরোপুরি গমের আটার এবং সুপার হেলদিও কিন্তু এটা। গমের আটাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিয়েছি একটুখানি জোয়ানটাকে ভালো করে একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম যাতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। তারপরে আমি একটু গরম জল দিয়ে আটাটাকে মেখে নেব। আসলে কি বলো তো, রান্নার হাতেখড়ি আমার যখন বিয়ে হয়েছে তখন আমি কিছুই পারতাম না, আস্তে আস্তে এই সমস্তটা শিখেছি। তারপর যখন এই বড় আপা একদিন এসে বললো কি দাঁড়া তোদেরকে একটা ভালো জিনিস করে খাওয়াই। ছাতুর পরোটা আমি আগে খেয়েছি, খাইনি বলবো না, বাট এই রকমভাবে প্রসেসটা কিন্তু খুব ভালো লেগেছিল। আটা মাখা তো হয়ে গেছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে ছাতু নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচি, আর যেটা মেন সেটা হচ্ছে আচার। একটুখানি আচারটা দিয়ে দিয়েছিলাম, আচারটা একটু বেশি দিলে আরও বেশি ভালো হতো। আমি তো 3টে মতো দিয়েছিলাম, আমার যদি মনে হচ্ছিল আরও যদি কয়েকটা দিতাম তাহলে মেবি আর একটু মানে তীক্ষ্ণ হতো, আরও টেস্টটা খুব ভালো হতো। তবে খুব ভালো হয়েছিল খেতে। সকালবেলা এরকম সুপার হেলদি ব্রেকফাস্ট থাকলে আর কি চাই, পেটটাও কিন্তু বেশ ভালোভাবে ভরে যায় এবং দেখবে একটু চটপাটা খাওয়াও হয়ে যায়। তাও দেখো এখানে ছাতুটাকে যেমন আটা মাখা হয় ঠিক তেমনভাবে কিন্তু আমি এখানে ছাতুটা মেখে নিচ্ছি। অল্প একটু কয়েকদানা চিনি দিয়ে দিলাম, সেটা তুমি স্কিপ করতেও পারো, টেস্টটাকে জাস্ট এনহ্যান্স করার জন্য। যদি মনে করো না আমি চিনি একদমই অ্যাভয়েড করব, সেক্ষেত্রে কিন্তু তুমি চিনি একদম অ্যাভয়েড করে যেতে পারো। মানে রান্নার নতুনত্ব বা রান্নাতে একটুখানি যদি তুমি নিজের মতো কিছু অ্যাড করো তাহলে দেখবে রান্নার একই রান্না বা একই রকমের খাবারটা সেটা কিন্তু একটুখানি হলেও চেঞ্জ হয়ে যায়। এবার দেখো ছাতুটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব বেশি জল হবে না কিন্তু, যেমন করে আটা মাখায় ঠিক সেরকমভাবে। ছাতু তো আমার মাখানো হয়ে গেছে, বুঝতেই পারছো এবার কি করবো। এবার ছাতুর পুরটা ভরে দেবো আমি এইখানটাতে, মানে গমের আটা মানে রুটিটার মানে রুটি যেটা করব সেটার মধ্যে। খুব ভালো লাগছিল সকালবেলা উঠে যখন নিজের আপন মনে সকলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তখনও পর্যন্ত ইনায়া ঘুম থেকে ওঠেনি। ইনায়া যতক্ষণ না ঘুম থেকে ওঠে আমি কিন্তু নিজের মতো করে কাজগুলোকে সারতে পারি। এখানে দেখো এবার যে লেচিগুলো করে নিয়েছি বা আটাগুলো যে আমি করে নিয়েছি, মানে যেরমভাবে রুটি করব আর কি সেরমভাবে। এবার এর মধ্যে কিন্তু আমি ছাতুর পুরটা ভরে নিচ্ছি, যেমনভাবে পুর ভরা পরোটা হয় আর কি, আলু পরোটা বা পনির পরোটা ঠিক যেমনভাবে হয়। তো এবার দেখো এগুলোকে আমি কিছুক্ষণ বসে বসে ফ্যানটা চালিয়ে করে নিচ্ছিলাম, কেন কি না যদি আমি একসাথে রুটি করি বেলি তাহলে অনেকটা সময় লেগে যাবে। তাই হাতে ধরে কিছুক্ষণ যদি আমরা এটাকে করে নিতে পারি তারপরে গিয়ে বেললাম আর সেঁকে নিলাম, খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি একটা চাপও মনে হয় না। আমার রান্নাঘরে যেহেতু ফ্যান রয়েছে তাই জন্য ফ্যানের তলা বসে আমি এই